हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के आमी आपनादेरके गोटा पाट्टी डिजाइन ब्लाउज तैरी देखाबो। এই যে দেখে নাও फ्रेंड्स আমি কেটে রেখেছি, তো এটার কাটিং আমি অলরেডি দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আমি এই ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, অবশ্যই আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঠিক আছে फ्रेंड्स, তো फ्रेंड्स আজকের আমার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকে আমি ব্লাউজ ডিজাইন আপনাদেরকে খুবই সুন্দরভাবে দেখাবো। অবশ্যই আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন। ঠিক আছে फ्रेंड्स, দেখে নাও আমি অস্ত্র কাপড়টা মেন কাপড়ের মধ্যে চারিপাশ ঘুরে সেলাই করে নিয়েছি। তারপরে এরকম ভাবে আমি 2 পার্টটা উপরে রেখে দিলাম, মুখোমুখি করে দিলাম এরকম ভাবে। তারপরে দেখে নাও 3 পার্টটা এরকম ভাবে বসিয়ে দিলাম, দেখে নাও। তারপরে এই পার্টটা উপরে রেখে দিলাম এরকম ভাবে। তারপরে সেলাই করব, দেখে নাও फ्रेंड्स এইখান থেকে তো হাফ ইঞ্চিতে আমি সেলাই করব। তো এরকম ভাবে আমি দাগ টেনে আমি সেলাই করে নিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করি। ঠিক আছে फ्रेंड्स, তো দেখে নাও এরকম ভাবে একবার সেলাই করে তারপরে ঘুরিয়ে দেব এরকম, তারপরে এখানে ধারে একবার সেলাই করে নেব। ঠিক আছে फ्रेंड्स, তো আমি ভিডিওটা খুবই A to Z ভাবে সেলাইটা দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ঠিক আছে फ्रेंड्स, তারপরে দেখে নাও এইখানটাও আমি ওইরকমই সেলাই করব, যেটা আগেরটা সেলাই করলাম সেরকমই দাগের উপরে আমি সেলাই করে নিচ্ছি হাফ ইঞ্চিতে। ধারে একবার এরকম ভাবে সেলাই করে নিলাম সুতো না খোলার জন্য। তারপরে এইখানে টেকিনের জন্য আমি হাফ ইঞ্চিতে পয়েন্ট করে এইখানে আমি সোজা দাগ টেনে নিয়েছি, সেলাই করে দিলাম। ঠিক আছে, তারপরেরটাও আমি এরকম ভাবেই সেলাই করে নেব। দেখে নাও হাফ ইঞ্চিতে সেলাই করব। যদি একটু খাপটা আপনারা বেশি উঁচু তৈরি করবেন তাহলে 1.5 ইঞ্চি বা 1 ইঞ্চিতে দিয়ে দিবেন, তাহলে খাপটা একটু উঁচু তৈরি হবে, এরকম ভাবে খুব সুন্দরভাবে তৈরি হবে। ঠিক আছে फ्रेंड्स, দেখে নাও আমার খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে এরকম ভাবে। তারপরে দেখে নাও फ्रेंड्स তার সাইডের কাপড়টা এরকম ভাবে সেলাই করে নিতে হবে এইখানটায়। তারপরে দেখে নাও এই সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি, এই সাইডটা এইখানে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তো একটা পার্ট আমি রেখে দিচ্ছি আর একটা পার্টটাকে আমি এখানে সেলাই করে নিচ্ছি। দেখে নাও এই পার্টটা আমি এরকম ভাবে উল্টে পরে সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, এখানটাকে পুরোটাই আমি সেলাই করে নিয়ে যাব একদম নিচে অবধি। ঠিক আছে, সেলাই যেটা আছে আমি জড়িয়ে দিয়েছি সেই অংশটা নিচের দিকে নামিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে দেখে নাও এইখানে একবার ভেতর সাইডে ফোল্ড করে সেলাই করে নিতে হবে ধারে। ঠিক আছে, এরকম ভাবে সেলাই করে নিতে হবে, এইটাও আমি ওইরকমই সেলাই করব। ঠিক আছে, তো দেখে নাও নিচের অবধি এরকম ভাবে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি, একদম নিচে অবধি সেলাই করে নেব। ঠিক আছে फ्रेंड्स, হয়ে গেছে দেখে নাও। তারপরে ঘুরিয়ে পরে এইখানে একবার ফোল্ড করে এইখানে একটু একটু সেলাই করব এক সুতের মতো। ঠিক আছে, এক সুতোর মতো সেলাই করছি, হয়ে গেছে দেখে নাও এরকম ভাবে। তারপরে নিচের 4 পার্টটা আমি বসিয়ে দেব। ঠিক আছে, এইখানটায় তো এইখানে 4 পার্টটা নিচে কোমরের পার্টটা, ঠিক আছে কোমর পট্টি বলা হয়। ঠিক আছে, তো ওটা আমি সেলাই করে নিচ্ছি এরকম ভাবে, টেকিনটা একটু ফোল্ড করে সেলাই করে নিচ্ছি फ्रेंड्स। দেখে নাও হয়ে গেছে দেখে নাও এই অবধি সেলাই করে নিলাম, কাপড়টাকে আমি সোজা করে নেব। ঠিক আছে, তারপরে এইখানে চাপ সেলাইয়ের মতো দিয়ে দিতে হয় একটা, এইখানে আমি সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, এই অবধি আমি সেলাই করে নিলাম। তারপরে দেখে নাও নিচে আর একবার সেলাই করে নিতে হয়, এখানে দুটো উপরে সেলাই করে নিতে হয় এরকম ভাবে। হয়ে গেছে দেখে নাও, তারপরে পার্টটাও আমি ওইরকমই সেলাই করব। ঠিক আছে, তো আমি এখানে সেলাই করে নিচ্ছি এইখানটায়। তারপরে দেখে নাও নিচের এই যে টেকিনটা একটু ফোল্ড করে সেলাই করে নিতে হয়, তো একটু ফোল্ড করে নিলাম, তারপরে সেলাই করে নিচ্ছি। দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিলাম। তারপরে এটাকে ঘুরিয়ে পরে এইখানটায় একবার সেলাই করে নিচ্ছি, আগের পার্টটা যেমন সেলাই করলাম সেম এটাও আমি সেলাই করব। তো এইখানটায় দেখে নেবেন এই যে পয়েন্টগুলো আছে যেটা সেলাইয়ের অংশটা সেটা মিলিয়ে নিতে হবে দুদিকে। ঠিক আছে, অবশ্যই এটা ধ্যান দিবেন আপনারা। ঠিক আছে फ्रेंड्स, হয়ে গেছে দেখে নাও সেলাই করা, এটা আমি সেলাই করে নিলাম। তারপরে আমি হুকের পট্টিগুলো সেলাই করব পরে। তারপরে দেখে নাও फ्रेंड्स আমি ব্যাক পার্টটা সেলাই করব। তো আমি অস্ত্র কাপড়টাকে ভালোভাবে চারিপাশে এলপিন দিয়ে অ্যাটাচ করে দিয়েছি, তারপরে আমি চারিপাশ ঘুরিয়ে সেলাই করে নেব। তো প্রথমে আমি গলার যে কাটা অংশটা সেইখানে আমি সেলাই করে নিচ্ছি, তারপরে আমি এটাকে পাল্টে নেব কাপড়টা। তো প্রথমে গলাটা সেলাই করে নিলাম, তারপরে এই যে কাপড়টা গলার আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে फ्रेंड्स, তো আমি কেটে বাদ দিয়ে কাপড়টাকে পাল্টে দেব। ঠিক আছে, তো এইখানে হালকা হালকা কাট দিয়ে দেব, একটু তিরছা তিরছা কাট দেবেন। ঠিক আছে, সোজাভাবে কখনোই কাট দেবেন না, কেটে দিলে অসুবিধা হয়ে যায়, সুতো কেটে যায়। ঠিক আছে, তো এরকম তিরছাভাবে কাটিং করে নিলাম, তারপরে আমি কাপড়টাকে পাল্টে দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম ভাবে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর এইখানে হালকা হাত দিয়ে একটু আমি প্রেস করে দিলাম। ঠিক আছে, প্রেস করে তারপরে এইখানে আমি একবার সেলাই করে দেব উপরে।
ঠিক আছে। তো দেখে নাও এখানে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি চারিপাশ ঘুরে অস্ত্র কাপড়টা, ঠিক আছে, পুরোটাই আমি চারিপাশ ঘুরিয়ে সেলাই করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এই যে দেখে নাও আমি লাস্ট অবধি এইখানটাই সেলাই করে দিলাম, এই অবধি। ঠিক আছে, হয়ে গেছে পুরোটা সেলাই করা চারিপাশ ঘুরিয়ে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি এই মতি লেসটা দিয়ে দেব গলার মধ্যে। তো এখানে আমি সেলাই করে নিচ্ছি এরকমভাবে চারিপাশ ঘুরে এটাকে সেলাই করে কমপ্লিট করে দিচ্ছি। এই যে দেখে নাও কমপ্লিট করে দিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস এই নিচের কোমর পাটটি আমি সেলাই করে তারপরে দেখিয়ে দেবো হাতার আমি লেস বা পাড় আমি বসিয়ে দিয়েছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস আমি হাতাটাকে ডবল ফোল্ড করে এখানে সোজা সোজা দাগ টেনে নিচ্ছি এরকম তিরছাভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি এইখানে কয়েকটা দাগ টেনে নিচ্ছি, দেখে নাও এরকমভাবে একটু 1 ইঞ্চি দূরে দূরে আমি দাগ টেনে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এইখানে আমি গোটা পট্টি লেস লাগিয়ে দেবো। ঠিক আছে, এখানে আমি 6টার মতো দাগ টেনেছি, এই সাইডেও আমি 6টার মতো দাগ টেনে নেব 1 ইঞ্চি দূরে। ঠিক আছে, তো এটাকে আমি সোজা করে নিচ্ছি, যেহেতু এখানে সোজা হয়নি তার জন্য আমি খুলে পরে সোজা করে নিচ্ছি দাগগুলো। তো এরকমভাবে সোজা করে নেব, যেমন এই দিকে 6টা দাগ আছে সেরকমই আমি এই সাইডেও 6টা দাগ টেনে নেব। ঠিক আছে, তারপরে এখানে আমি গোটা পাট্টি লেসটা লাগিয়ে দেব। এখানে পাতলা গোটা পাট্টি লেস নিয়েছি, এইটা পাতলা গোটা পাট্টি লেসটা লাগিয়ে দিলে খুব সুন্দর লাগে দেখতে। তো আমি এটা লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, সেলাই করে। তো ফ্রেন্ডস আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশন প্রেস করে দিন। তাহলে আমি যখনই নতুন আপডেট দেব ফ্রেন্ডস তখনই আপনাদের কাছে আমার নতুন আপডেট পৌঁছে যায়। ঠিক আছে ফ্রেন্ডস, এবং লাইক করুন, শেয়ার করুন, এবং আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে নিতে পারেন, আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এক একটা পর এক একটা এরকমই আমি গোটা পাট্টি লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই যে আমি হাতার পাটটা বসিয়েছি, তো এটা এইদিকে আমি খোলা অংশ রেখে দিয়েছি, যেহেতু এইখানে আমি সেলাই করে দেব তার জন্য পরে। তো এই গোটা পাট্টিটা সেলাই করছি, তো ওটা ভিতরে যাতে চলে যায় তার জন্য আমি এটাকে খোলা রেখেছি। দেখে নাও এই অবধি আমি সেলাই করে নিচ্ছি, তারপরে এখানে লেসটাকে আমি কেটে নিচ্ছি, এই অবধি সেলাই করে দিলাম দেখে নাও, আর লেসটাকে কেটে দিলাম। ঠিক আছে, সবগুলো এরকম করে আমি সেলাই করে নিচ্ছি, দেখে নাও এই অবধি, আর লেসটা কেটে দেব। ঠিক আছে, তাহলে আমি ওই যে হাতের পাটটা বসিয়েছি সেটা ওর ওপরে বসিয়ে দেব, তাহলে আমার গোটা পাট্টি লেসটা খুলবে না তার জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকম করে আপনারা অবশ্যই সেলাই করুন, দেখুন না, দেখবেন খুব সুন্দর লাগবে। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও আমি পুরোটা হাতাটা কমপ্লিট করে দিলাম একটা এরকমভাবে। তো দেখে নাও ফ্রেন্ডস এখানে আরেকটা হাতা আমি কমপ্লিট করে দিয়েছি ওইরকমই। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে ব্যাক পার্টে আমি গোটা পাট্টি বসিয়ে দেবো, চারিপাশে গলার ডিজাইনের এটা দিয়ে দেবো। ঠিক আছে, তো পুরোটা আমি ডিজাইন করছি গোটা পাট্টি দিয়ে চারিপাশে সেলাই করে। ঠিক আছে, এখানে আমি 1/2 ইঞ্চি দূরে সেলাই করছি ফ্রেন্ডস, এরকম 1/2 ইঞ্চি দূরে আমি সেলাই করব। এখানে দুটো গোটা পাট্টি লাগাবো। ঠিক আছে, তো এখানে দুটো গোটা পাট্টি লাগিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখে নাও, আর দেখে নাও ফ্রেন্ডস গোটা পাট্টি যখন সেলাই করা হয় তখন একটু সুতো খুলে যায় দেখবেন, তো একটু ধ্যান দিয়ে সেলাই করবেন। ঠিক আছে, টেনে যাচ্ছে তো এরকম একটু ভালোভাবে সেলাই করবেন। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে ব্যাক পার্টটা একটু মাঝে ফোল্ড করলাম, এইখানে একটু ডিজাইন দেব। ঠিক আছে, চৌকো ডিজাইন দেব। ঠিক আছে, তো এরকমভাবে আমি ফোল্ড করে এইখানে দাগ টেনে নিচ্ছি এরকমভাবে। তো এখানে দুটো আমি গোটা পাট্টি লেস লাগিয়ে দেব ডিজাইন তৈরি করার জন্য এইখানটায়। তো আমি একটু ভালোভাবে চিহ্ন করে নিচ্ছি চক দিয়ে। ঠিক আছে, তো এইখানে চৌকো ডিজাইনটা দিয়ে দিচ্ছি, আপনারা নিজের ইচ্ছের মতো ডিজাইন দিয়ে দেবেন। তো ওপরে আমার চৌকো ডিজাইন আছে তার জন্য এখানেও আমি চৌকো ডিজাইন দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে তার জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, তো চারিপাশে আমি গোটা পাট্টি লেস লাগিয়ে এটাকে পুরোটা সুন্দরভাবে তৈরি করে নেব। ঠিক আছে, সেলাই করে নেব। তারপরে দেখে না এই অবধি সেলাই করে এই যে লেসটা আমার, তো এটা আমি ফোল্ড করে সেলাই করে দেব। ঠিক আছে, ভিতর সাইডে আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি এই অবধি। তারপরে দেখে নাও এখানে আরেকটা পাশে একটু দূরে আমি লাগিয়ে দেব গোটা পাট্টিটা, আর এটা চারিপাশে সেলাই করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো আমি চারিপাশে সেলাই করে নিচ্ছি।
এই অবধি আমি সেলাই করে নিলাম। আর এক্সট্রা যে গোটা পাট্টি আছে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম, তারপরে ফোল্ড করে আমি সেলাই করে দিলাম। ঠিক আছে, এখানে গোটা পাট্টি ফুল থাকে, সেই গোটা পাট্টি ফুলটা আমি এইখানে তৈরি করে দিলাম সেলাই করে। ঠিক আছে, দেখে নাও এরকম ভাবে দুদিকে আমি দুটো দিয়ে দিয়েছি আর মাঝে একটা, তো তিনটা দিয়ে দিলাম এরকম ভাবে সুন্দরভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এখানে কয়েকটা পাট্টি নিয়ে নিয়েছি, এটা আমি লটকান তৈরি করব। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে অস্ত্র কাপড়টাও কাটিং করে নিয়েছি সেই মাপে। তো এখানে দেখে নাও আমি মাপ বলে দিচ্ছি, এখানে 3 ইঞ্চি চওড়া নিয়েছি বড়টা, আর লেন্থ নিয়েছি 5 ইঞ্চি, ছোটটা নিয়েছি 4 ইঞ্চি লেন্থ আর 2.5 ইঞ্চি চওড়া। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটা আমি প্রথমে সেলাই করে নেব অস্ত্র কাপড়ের মধ্যে। অস্ত্র কাপড় উপরে বসিয়ে দিয়েছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি এই সাইডে এইখান থেকে সেলাই করছি, আর তারপরে এই সাইডটাও সেলাই করছি, আর এইদিকে দেখে নাও এই সাইডটাও আমি উপর দিকে সেলাই করে উঠিয়ে দেবো, কিন্তু উপরের দিকে এক সাইডটা খোলা রেখে দিয়েছি। উপরে দেখে নাও এক সাইড খোলা রাখছি, 3 সাইড আমি সেলাই করছি। কেন সেলাই করছি সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু দেখে নাও। ঠিক আছে, তো পুরোটা আমি সেলাই করে নিই, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও 3 সাইড সেলাই করছি, এক সাইড কেন সেলাই করছি না, ওই সাইড দিয়ে আমি কাপড়টাকে চেঞ্জ করব তার জন্য। ঠিক আছে ফ্রেন্ডস, তো এগুলো দেখে নাও সবগুলো আমি সেলাই করে নিচ্ছি। তো এখানে আমার টোটাল 4টা আমার লটকান তৈরি হবে, উপরে একটা থাকবে নিচে একটা থাকবে, তো দুটো করে আমি লটকান তৈরি করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এটা দেখে নাও কোনাকুনিগুলো আমি কেটে নিচ্ছি, ধারে কোনাটা আমি একটু কেটে নেব, তাহলে পাল্টে দিলে একটু ভালোভাবে এটা বসে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখে নাও আমি পাল্টে দিলাম এক সাইডে, আর এই যে কোনা অংশটা সেইটা আমি একটু বের করে নিচ্ছি এলপিন দিয়ে। দেখে নাও আমি বের করে দিলাম। তারপরে দেখে নাও এইখানে পাশে আমি যেটা খোলা অংশ রেখেছিলাম সেখানে একবার সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার এটা ভালো লাগবে, দেখতে সুন্দর লাগবে, তার জন্য আমি একটু সেলাই করে নিচ্ছি। দেখে নাও আমি এটাকেও পাল্টে দিলাম, পাল্টে দিয়ে খোলা এই যে কোনাগুলো আছে সেগুলো একটু খুলে নিচ্ছি। ঠিক আছে, তো ভালোভাবে বসিয়ে দেবো, তারপরে দেখে নাও খোলা অংশটাকে আমি সেলাই করে দিলাম। ঠিক আছে, তো এখানে কেটে নিচ্ছি এক্সট্রা কাপড়টা, সবগুলো এরকমই আমি পাল্টে দিলাম। তারপরে দেখে নাও এই যে ধারে ধারে আমি একটু দাগ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই চারিপাশে আমি গোটা পটে লেস লাগিয়ে দেবো। ঠিক আছে, একটু দূরে দূরে, তো এইখানে আমি 1/2 ইঞ্চি কিংবা 1.25 ইঞ্চিও বলতে পারো, তো 1.25 ইঞ্চি দূরে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এইখানে আমি 4টা দাগ দিয়েছি, 4টা দাগ দিয়েছি, কিন্তু 4টা আমি লেস বসাবো না, 3টা লেস বসাবো। ঠিক আছে, তো দেখে নাও এই যে চারিপাশে আমি লেসটা বসিয়ে দিচ্ছি সেলাই করে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও একটা হয়ে গেছে, তারপরে এখানে আরেকটা আমি লেসটা বসিয়ে দিচ্ছি এরকম ভাবে। ঠিক আছে, তো যেমন দাগ দিয়েছি সেম সেরকমই আমি দাগ অংশটাতে আমি সেলাই করে নিয়েছি। ঠিক আছে, এখানে আমি 3টা গোটা পাটি লেস লাগিয়ে দেব, 4টা দিচ্ছি না, কেননা ওপরে আরেকটা দরকার পড়বে না, যখন আমি এটা লটকান সেলাই করব তৈরি করব তখন একটু আমার ছোট পড়ে যাবে তার জন্য। ঠিক আছে, তো আমি 3টা দিয়ে দিলাম। এটাতেও আমি সেম ওইরকমই সেলাই করে নেব, গোটা পাটি চারিপাশে সেলাই করে নেব 3টা। ঠিক আছে ফ্রেন্ডস, তো খুব সুন্দর লাগবে দেখতে। হয়ে গেছে দেখে নাও, তারপরেরটা এরকম আমি সেলাই করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি আমি অনেকটাই পরিশ্রম করি, রাত জেগে করি, কি করব কোনো উপায় নেই আমার, তো তার জন্য আমি অনেকটাই পরিশ্রম করি, তার জন্য আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করুন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে না ফ্রেন্ডস এই লটকানটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে সেলাই করা, তো এরকমই আমি ছোট লটকানটা সেলাই করে দেবো পট্টিটা। ঠিক আছে, তারপরে দেখে না এটা কয়েকটা পট্টি নিয়েছি, 3x3 করে আমি চওড়া নিয়ে নিয়েছি চৌকো। ঠিক আছে ফ্রেন্ডস, এরকম কাটিং করে নেবেন। তারপরে এখানে 3 কোনা করে নেব, 3 কোনা করে পরে এখানে সেলাই করে জড়িয়ে দেবো। ঠিক আছে, তো এইটাও দেখে নাও সবগুলো আমি ওইরকমই 3 কোনা করে সেলাই করে নিচ্ছি প্রথমে, তারপরে এইগুলো আমি কলি তৈরি করব। ঠিক আছে, এক একটা করে কলি তৈরি করব আর লটকানের মধ্যে ডিজাইন তৈরি করব। ঠিক আছে ফ্রেন্ডস, তো অবশ্যই আমি সবগুলো আমি সেলাই করে কমপ্লিট করে দিচ্ছি। ঠিক আছে, তো এরকম আপনারা সেলাই করবেন আর দেখবেন খুব সুন্দরভাবে এই লটকানটা তৈরি হবে। তো দেখে নাও ফ্রেন্ডস, এক একটা পর এক একটা আমি সবগুলো সেলাই করে কমপ্লিট করে দিচ্ছি। এটা হয়ে গেছে, তারপরেরটা আমি এরকমই সেলাই করে দিচ্ছি, হয়ে গেল দেখে নাও। তারপরে আমি সুতোগুলো এক একটা পর কেটে বাদ দিয়ে দেব। ঠিক আছে, তারপরে দেখে নাও এক্সট্রা এই যে কাপড়গুলো বাড়তি আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, সমান করে নিচ্ছি। ঠিক আছে, এরকম সমান করে দিলে খুব সুন্দরভাবে কলিটা তৈরি হবে, তার জন্য আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এক্সট্রা কাপড়গুলো। ঠিক আছে ফ্রেন্ডস,
দেখে নাও ফ্রেন্ডস, সবগুলো আমি কমপ্লিট করে দিলাম। তারপরে দেখে নাও কোনাকুনি ধরে পরে আমি সেলাই করে নিচ্ছি, এরকমভাবে ধরে নেবেন, ঠিক আছে। তারপরে দেখে নাও এইখানটায় আমি সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। এই যে দেখে নাও ফুটো জায়গায় সেইখানে ধরে পরে সেলাই করে নিচ্ছি। এই যে কোনাকুনি অংশটা এরকমভাবে ধরে পরে সেলাই করে নেবেন, এরকমভাবে, ঠিক আছে। সবগুলো একই আমি ওইরকমভাবে সেলাই করে কমপ্লিট করে দেবো সবগুলো। দেখে নাও ফ্রেন্ডস, আমি সবগুলো কমপ্লিট করে দিলাম সেলাই করে। তারপরে সুতোগুলো কেটে নিচ্ছি, সবগুলো কেটে পরে ছাড়িয়ে নিলাম সব কলিগুলো। তারপরে দেখে নাও এই যে লটকানটা, তারপরে এই যে আমি দড়ি নিয়ে নিয়েছি, দড়িটা এটা একবার গিট দিয়ে দেবো। লাইনিং দড়ি নিয়েছি গোল্ডেন কালারের। তো এইখানটায় আমি 2 ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি, মাঝে কোনাকুনি সেলাই করে নেব। এক সাইডে যে এই সাইডে আমার খোলা ছিল সেই সাইডে আমি সেলাই করে দিলাম, ঠিক আছে। তারপরে লটকানটাও আমি ওইরকমই গিট দিয়ে পরে সেলাই করে দেব, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও এইখানটায় আমি ডবল ফোল্ড করে দিলাম, ডবল ফোল্ড করে আমি কোনাকুনি সেলাই করে দিচ্ছি যে অংশটাতে আমি খোলা অংশ রেখেছিলাম সেই অংশে, ঠিক আছে। তারপরে দেখে নাও সুতো কাটিং করে লটকানটাকে আমি সোজা করে নেব এরকমভাবে, ঠিক আছে। সোজা করে নিলাম, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এই যে কলিগুলো, তো কলিটা আমি একটা নিলাম, তারপরে এইখানটায় সেলাই করে দেব। ধারে আমি সেলাই করে নেব, কলিটা দেখতে সুন্দর লাগবে তার জন্য, ঠিক আছে। তারপরে এখানে দেখে নাও আরেকটা কলি আমি এই অবধি সেলাই করে নিচ্ছি। ভালোভাবে সেলাই করব যাতে খুলে না পড়ে যায়, ঠিক আছে। ভালোভাবে সেলাই করে নিলাম, দেখে নাও। তারপরে দেখে নাও এই ছোট লটকানটাও আমি ওইরকম 3 কোনা করে আমি সেলাই করে নিয়েছি। যে অংশ আমার খোলা আছে সেই অংশটাকে সেলাই করে নিচ্ছি। আমি ওটাকে সেলাই করে বন্ধ করে দেব, ঠিক আছে। এটাও আমি সেলাই করে নিচ্ছি আগে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এটাকে সোজা করে নেব সুতো কেটে। তারপরে দেখে নাও সোজা করে নিলাম এরকমভাবে, আর এইখানটা এরকমভাবে বসিয়ে দিতে হবে, ঠিক আছে। প্রথমে আমি টুকরো কাপড়গুলো এই যে লটকানটার মধ্যে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, একটু ভালোভাবে ঢুকিয়ে দেবো, তো একটু যাতে ফোলা ফোলা লাগে, দেখতে সুন্দর লাগে, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও এবার সেলাই। তারপরে দেখে নাও এইখানে আমি ছোট লটকানটা ঢুকিয়ে দিচ্ছি কোনাটার মধ্যে, ঠিক আছে। তাহলে ভালোভাবে এটা দেখতে সুন্দর লাগবে। তারপরে দেখে নাও এখানে এক একটা পর এক একটা কলি বসিয়ে দেবো, এখানে 2টো কলি বসিয়ে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও হয়ে গেছে, সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম উপরের লটকানটা। তারপরে ছোট লটকানটার মধ্যেও আমি ছোট ছোট কাপড়গুলো ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এক একটা করে আমি কলিগুলো বসিয়ে দেবো এটার মধ্যে, ঠিক আছে, পাশে। এখানে আমি সেলাই করে নিলাম। তারপরে আমি এটা নিচে একটা এই কোনাটার মধ্যে বসিয়ে দিলাম। তারপরে দেখে নাও আমি ঘুরিয়ে পরে সাইডে আমি একটা পর একটা কলি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস আমি সুতো কেটে নিয়েছি। তারপরে দেখে নাও এই যে খুবই সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম। এই যে দেখে নাও ফ্রেন্ডস পরের লটকানটাও আমি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিলাম এরকমভাবে। তারপরে এটা আমি ব্লাউজের মধ্যে লাগিয়ে দেবো, ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে ঝুলবে, খুব সুন্দর লাগবে দেখতে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস আমি ব্লাউজটা যে সেলাই করেছিলাম সেটা পুরোটা কমপ্লিট করে দিয়েছি, ফিনিশিং করে দিয়েছি, ঠিক আছে। হাতাগুলো বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এই যে সাইডে আমি কোমরের কাছে পুরোটা ফিটিংস করে নিয়েছি, এই যে দেখে নাও, ঠিক আছে ফ্রেন্ডস, এরকমভাবে সেলাই করে নেবেন অবশ্যই। তারপরে দেখে নাও ফ্রেন্ডস এইখানে আমি পরে দেখিয়ে দিয়েছি এরকমভাবে। আর এই যে শাড়িটা গোটাপাট্টির শাড়ি, তো এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি মেশো থেকে, ঠিক আছে ফ্রেন্ডস। তো গোটাপাটি ডিজাইন ছিল শাড়িটা, তো তার জন্য আমি ব্লাউজটা গোটাপাটি দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। আপনাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস।